হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শান্তিনিকেতনে এলে বেস্ট গেস্ট হাউস বা বেস্ট রিসর্ট কী আছে তার ব্যাপারে বিস্তারিত বিবরণ। শান্তিনিকেতন আসলে মোটামুটি 3 ধরনের জায়গায় আপনারা থাকতে পারেন। এক হলো বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর, তারপরে আমরা যেখানে ছিলাম প্রান্তিক চত্বর, মানে আপনারা যদি একটু নির্জন নিরিবিলিতে থাকতে ভালোবাসেন তাহলে এই প্রান্তিক চত্বরে থাকতে পারেন। আর একটা হয় কোপাই নদীর কাছাকাছি, খুব সুন্দর পরিবেশে যদি আপনারা থাকতে চান তাহলে ওই জায়গাটিও আপনারা চুজ করতে পারেন। তবে আমরা যেহেতু প্রান্তিক স্টেশনের একদম কাছেই ছিলাম, আর আমি যে গেস্ট হাউসে আছি তার একদম সামনে থেকেই কথা বলছি, নিলয় গেস্ট হাউস, খুবই ভালো এক্সপিরিয়েন্স এখানে থাকার, এখানকার সমস্ত কিছুর। তো সেই জন্য আমি সবটাই ডিটেলে বলে দেবো, আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোথায় আপনারা থাকবেন। আর বাজেট ফ্রেন্ডলি হোটেল আর একটু ভালো লাক্সারি হোটেল, সব রকম হোটেলেরই সন্ধান থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমাদের নতুন একটা করে ভিডিও আসে। চলতে থাকুন সম্পিতানু ব্লগসের সাথে। যারা আমাদের শান্তিনিকেতন সিরিজের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তাদের সুবিধার্থে বলে দিই, আমরা ছিলাম প্রান্তিক স্টেশনের একেবারে পাশে নিলয় গেস্ট হাউস নামক একটি হোটেলে। দারুণ সুন্দর এই গেস্ট হাউসে এসি ডাবল বেডেড রুমের জন্য পার নাইট আমাদের ভাড়া পড়েছিল 1300 টাকা করে। এই নিলয় গেস্ট হাউসে ছিল দারুণ সুন্দর খাবার দাবারেরও ব্যবস্থা। আপনারা মেনু কার্ড দেখে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে এখান থেকে খেতেও পারেন। এই হলো মাছে ভাতে বাঙালি, প্রান্তিকের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা হোটেল, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দর মাছের শেপের ওপরে লেখা মাছের ভাতে বাঙালি। মাছের ভাতের পাশেই একদম আর একটা বড় বেশ রিসর্ট, হোটেল আয়েশ। এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই মাছে ভাতে বাঙালি বা হোটেল আয়েশ অ্যান্ড রিসর্ট, এইগুলো হচ্ছে এই প্রান্তিক এলাকায় একটু বিলাসবহুলভাবে থাকার জন্য অন্যতম। প্রান্তিক স্টেশনের কাছাকাছি আরও একটি সুন্দর গেস্ট হাউস এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটির নাম হলো খোলা হাওয়া। এই ভিডিওতে আমরা চেষ্টা করছি এলাকা অনুযায়ী আপনাদেরকে কিছু সেরা গেস্ট হাউস বা হোটেলের সন্ধান দিতে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে। আপনারা আপনাদের পছন্দ মতো হোটেলে ফোন করে ভালো করে তাদের বিবরণ জেনে নিয়ে তবেই কিন্তু আসবেন। বোলপুর এবং প্রান্তিক স্টেশনের একেবারে মাঝামাঝি পজিশনে মেইন রোডের ওপরে রয়েছে মৌসুমী গেস্ট হাউস। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চান তারা কিন্তু এই গেস্ট হাউসে যোগাযোগ করতে পারেন। মৌসুমী গেস্ট হাউসের পাশ থেকে এসে মেন রোড ছেড়ে বাঁ দিকে ঢুকলেই আপনাদের চোখে পড়বে এই দারুণ সুন্দর একটি রিসর্ট। তার নাম হলো রাতের তারা দিনের রবি। বাংলো বাড়ির আদলে নির্মিত এই সুন্দর রিসর্টটিতে থাকতে চাইলে এখনই ফোন করে যোগাযোগ করুন। ওই রাস্তা ধরেই আরও খানিকটা এগিয়ে আসলেই আপনাদের চোখে পড়বে লজ মালঞ্চ নামে একটি হোটেল। এনাদের একটি ব্রাঞ্চ রয়েছে বোলপুর স্টেশনের বিশ্বভারতী ক্যাম্পাসের একদম কাছেই, আর এটা হলো এনাদের দ্বিতীয় ব্রাঞ্চ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চত্বরের সবচাইতে পুরাতন রিসর্ট, যার নাম হলো বাউল মন। দারুণ সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু এই রিসর্টটি অবস্থিত। এখনও পর্যন্ত চারপাশে প্রচুর গাছপালা, সবুজের সমারোহ, এবং শান্তিনিকেতন বলতে চোখের সামনে যে জিনিসগুলো ভেসে ওঠে, সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম ছোট্ট একটা বাগান বাড়ি, শান্তি, নিরালা, নির্জনতা, সেই সবটাই মানে শান্তিনিকেতনের সাথে যে শান্তি কথাটা ওতপ্রোতভাবে জড়িত, সেটা কিন্তু এইখানে থাকলে আপনারা খুব সুন্দরভাবেই ফিল করতে পারবেন বলে আমার ধারণা। নাম্বার আমি দিয়ে দিলাম, এখানে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতেই পারেন।
এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বভারতী চত্বরের সবচেয়ে ভালো যে গেস্ট হাউস বা হোটেলগুলি রয়েছে সেগুলির বিবরণ। প্রথমেই আমরা চলে এলাম শান্তিনিকেতন রেসিডেন্সিতে। এটি কিন্তু বিশ্বভারতী চত্বরে অবস্থিত দারুণ সুন্দর বিলাসবহুল একটি রিসর্ট। এখানে আপনারা চাইলে থাকতে পারেন, তবে খরচটা একটু বেশি পড়বে। বিশ্বভারতী চত্বরের আরও একটি মিডিয়াম বাজেটের গেস্ট হাউস এখন আমরা দেখাচ্ছি, যার নাম হলো মনোরমা গেস্ট হাউস। এটি খুবই উল্লেখযোগ্য এবং নামকরা একটি গেস্ট হাউস। এখানকার একদম মেইন রোডের ওপরেই অবস্থিত। জায়গাটা তো দেখে বেশ ভালোই লাগছে, চত্বরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে যে কোনো গেস্ট হাউস বা হোটেলে যদি আপনি নিজে না থাকেন তাহলে কিন্তু বোঝা সম্ভব নয়। তো আপনারা যদি কেউ এখানে থেকে থাকেন তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমাদের অন্যান্য দর্শক বন্ধুদের খুবই উপকার হবে। এই চত্বরের আরও একটি উল্লেখযোগ্য গেস্ট হাউস হলো বীরভূম গেস্ট হাউস। বাজেট ফ্রেন্ডলি ট্যুর যারা করেন তাদের জন্য এই বীরভূম গেস্ট হাউস কিন্তু আদর্শ জায়গা। এবং আমি এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলেও জানলাম যে এই গেস্ট হাউসটি অন্যান্য গেস্ট হাউসগুলির তুলনায় বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে। তো আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে থাকতে পারেন, নাম্বার আমি দিয়ে দিলাম। এই গেস্ট হাউসটির আরও একটি সুবিধা হলো এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে আপনাদের খাবারটাও খেতে পারেন। এবং এই গেস্ট হাউসটিও কিন্তু একদম মেন রোডের পাশেই অবস্থিত। এই যে জায়গাটা, এটা হলো শ্যামবাটি বাজার, তো একদম বাজার এরিয়ায় অবস্থিত হওয়ায় খাবার দাবারের দোকানও কিন্তু পাশাপাশি রয়েছে। বিশ্বভারতী চত্বরে বীরভূম গেস্ট হাউসের একদম পাশে আরও একটি স্বল্প বাজেটে থাকার জন্য আদর্শ জায়গা হলো এই নটরাজ গেস্ট হাউস। দেখুন, একদম মেন রোডের ধারে অবস্থিত বেশ বড় এই গেস্ট হাউসটিতে অনেকগুলি রুম রয়েছে। এখানে এসি এবং নন এসি সব রকম রুমেরই সুবিধা রয়েছে। এটা হলো রিসেপশন এরিয়া, আর এই সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা পৌঁছে যাবেন গেস্ট হাউসের মধ্যে। তো চাইলে আপনারা এই নটরাজ গেস্ট হাউসটিকেও কিন্তু থাকার অপশন হিসেবে চুজ করতেই পারেন। বিশ্বভারতী থেকে ডিয়ার পার্কে যাওয়ার রাস্তায় লালবাঁধ নামক এই চত্বরে রয়েছে পার্ক গেস্ট হাউস। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও এই পার্ক গেস্ট হাউসের ভেতরটা কিন্তু দারুণ সুন্দর। যদি আপনারা বিশ্বভারতী চত্বরের কাছাকাছি থাকতে চান অথচ চান একটু নির্জন শান্তিপূর্ণ পরিবেশ এবং নিজেদের মতো করে আপনাদের ছুটিটা কাটাতে, তাহলে আমার মনে হয় এই পার্ক গেস্ট হাউস কিন্তু আপনাদের জন্য একদম আইডিয়াল একটা ডেস্টিনেশন হবে। দেখুন এর ভেতরটা কত সুন্দর করে সাজানো। বাইরে থেকে দেখে কিন্তু একেবারেই বোঝার উপায় নেই যে ভেতরে এত বড় এবং এত সুন্দর একটা গেস্ট হাউস রয়েছে। এখন যে লজটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো একদম বিশ্বভারতী চত্বরের মধ্যেই অবস্থিত। এই লজটির নাম হলো পৌশালী লজ। এখানে এই লজটির সাথেও রয়েছে লাগোয়া রেস্টুরেন্ট। আপনারা চাইলে একদম বিশ্বভারতীতেই যদি থাকতে চান বিশ্বভারতী চত্বরে, তাহলে কিন্তু এই লজটিকেও অপশন হিসেবে চুজ করতে পারেন। এই পৌশালী লজ থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই রয়েছে প্রতীচি, মানে অমর্ত্য সেনের যে বাড়িটি। এবং এই যে পৌশালী লজ তার ঠিক এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাই হচ্ছে পুরো বিশ্বভারতী চত্বরের রাস্তা। বিশ্বভারতী চত্বরের আরও একটি গেস্ট হাউস দেখাচ্ছি যার নাম হলো বনপুলক। এই গেস্ট হাউসটিও কিন্তু একেবারে রাস্তার ওপরেই অবস্থিত, দেখেও বেশ ভালো লাগছে। চাইলে আপনারা এই গেস্ট হাউসটিতেও আসতে পারেন। তবে যে কথাটা আমি বারবার বলছি, যেখানেই আপনারা আসুন না কেন আসার আগে ফোন করে সেখানকার রুমের ছবি দেখে নিয়ে ভালো করে তারপরেই আসবেন। বনপুলকের একদম পাশেই রয়েছে কৃষ্টি গেস্ট হাউস। এটিও বেশ বড় এবং সুন্দর একটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের যিনি ম্যানেজার আছেন, চলুন তার কথা একটু শুনে নেওয়া যাক। নমস্কার, আমাদের রুম আছে কৃষ্টি গেস্ট হাউস থেকে বলছি আমি। আমাদের রুম আছে আমার 4টি ক্যাটাগরি। ডাবল সেভার রুম আছে, ক্লাসিক আছে, গ্লাস আছে এবং একটা 4 বেড আছে। ডাবল সেভার রুমের রেন্ট আছে আমরা 1300 প্লাস জিএসটি, ক্লাসিক হচ্ছে 1700 প্লাস জিএসটি, আর গ্লাস হচ্ছে আমরা 2200 প্লাস জিএসটি, আর 4 বেড হচ্ছে 2400 প্লাস জিএসটি। এটা এমনি আমাদের রেট। এবার এরপর ডিসকাউন্ট থাকে সবসময়। স্কুল হিসেবে আমরা 3 দিনের করে প্যাকেজ করা হয়। 3 দিনে আপনার ওই 6000 7000 এরকম কিছু প্যাকেজ করা হয় পার রুম 3 দিনের জন্য। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার 6297475600।
এবার আমরা চলে এসেছি আমার কুটির এলাকায়। আর এখানে আমার কুটির রোডের ওপরেই অবস্থিত দারুণ সুন্দর একটি রিসর্ট হলো মহর্ষি নিবাস। বিশাল বড় এলাকার মধ্যে অবস্থিত এই সুন্দর রিসর্টটি আপনার একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ ঠিকানা হতে পারে। এখানে যেমন রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা, তেমনই রয়েছে ছোট ছোট কটেজ। এর ভিতরের চত্বরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালেই বুঝতে পারবেন যে এর ভিতরটা কতখানি সুন্দর। যদি আপনাদের এর আগেই শান্তিনিকেতন বেড়ানো হয়ে গিয়ে থাকে বা আপনারা আর কোনো সাইট সিইং না করতে চান, সেক্ষেত্রে এরকম একটা জায়গায় এসে কিন্তু একদিন বা দুটো দিন কাটাতে মন্দ লাগবে না। আপনাদের জ্ঞাতার্থে একটি কথা এখানে বলে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের এই হোটেল সংক্রান্ত ভিডিওটি কিন্তু একেবারেই পেইড প্রমোশন নয়। আমাদের সম্পিতানু ভ্লগস পরিবারের সদস্যদের সুবিধার জন্যই এই ভিডিওটি আমরা বানিয়েছি। কারণ আমাদের কাছে অনেক দর্শক বন্ধুই আবদার করেন যে যে জায়গাতেই আমরা যাই না কেন সেইখানকার থাকার জায়গাগুলো বা হোটেলগুলো যেন আমরা একটুখানি দেখিয়ে দিই বা সেখানকার থাকার অপশনগুলো একটু বেশি করে আমরা দেখিয়ে দিই। তাই আমরা যতটুকু সময় পেয়েছি সেটাই দেখিয়ে একটুখানি সাহায্য করার চেষ্টা করেছি মাত্র। সোনাঝুরির হাটে কেনাকাটাই যদি আপনার শান্তিনিকেতন ভ্রমণের মূল লক্ষ্য হয়, তাহলে চলে আসুন শকুন্তলা ভিলা রিসর্টে। কারণ এই রিসর্টটি সোনাঝুরি হাটের একদম পাশেই অবস্থিত। আমার কুটির যাবার পথে বাঁ হাতে পড়বে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রাঙা বিতান ট্যুরিজম প্রপার্টি। চাইলে আপনারা এখানেও এসে থাকতে পারেন। এখন আমরা আপনাদের দেখাচ্ছি কোপাই নদী থেকে মাত্র 3-4 মিনিটের দূরে অবস্থিত রাম শ্যাম ভিলেজ রিসর্ট। এবং এই রাম শ্যাম ভিলেজ রিসর্টের পাশে তাদেরই সেকেন্ড ইউনিট খোয়াই ভিলেজ রিসর্ট। কোপাই নদীর তীরে অসাধারণ পরিবেশের মধ্যে থাকা এবং খাওয়ার অভিজ্ঞতা লাভ করতে চাইলে এটাই হতে পারে তার জন্য সেরা অপশন। এটা হলো এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া। নমস্কার, আমাদের এই হোটেলের দুটো টাইপের রুম রয়েছে। একটা হচ্ছে 2240 আর একটা রয়েছে 2800 টাকা। শুধু দোল আর মেলার সময়টা খালি রেটটা ভ্যারি করে, কারণ এর থেকে একটু বেশি হয়, তখন এই যে রেট আছে তার ডাবল হয়ে যায়। তখন দুদিনের জন্য নিতে হয় এটা। শুধু আপনার যেটা 2000-এর যে রেটটা রয়েছে 2000 প্লাস জিএসটি, তার উপর আপনার 4000 টাকা রেট হয়ে যায়। তখন এই দুটো টাইমে আপনার রেটটা একটু বেড়ে যায়, দোল আর মেলার সময়টা। তাছাড়া বাকি সময় আপনার এই রেটে থাকে। এবং এর থেকে বৃহস্পতি থেকে সোম থেকে বৃহস্পতি পর্যন্ত আপনার যে রুমের রেটটা থাকে তার থেকে 10, 20, 30 যেমন ইয়ে থাকে সেরকম ডিসকাউন্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেট চার্ট। আর আমাদের সাথে যদি কোনো কন্ট্যাক্ট পার্সন হয়, সেটা আমাদের নাম্বারটা হচ্ছে 7810920850। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবই আমাদের এসি রুম, কোনো মানে নন এসি কোনো রুম নেই। সবই আমাদের টোটাল 18টা রুম আছে, 18টা রুম এসি রুম আছে। আর এখানে দেখুন কি অসাধারণভাবে অর্গ্যানিক ওয়েতে রুফটপ ডাইনিং এরিয়াটা সাজানো। এই জায়গাটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে তার পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। আর এই হলো মেইন রোড। আর এটাই হলো ওনাদের সেকেন্ড উইং খোয়াই ভিলেজ রিসর্ট। এত সুন্দর লাগছিল এই জায়গায় এসে। বারবার আমরা ভাবছিলাম যে আগে থেকে যদি আমরা জানতাম হয়তো এই জায়গায় বুক করে ফেলতাম। পরিবেশটা এতই সুন্দর লেগেছে। আমাদের গত পর্বের ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা এই বনবিথির হেঁসেল ঘর থেকে
অসম্ভব সুন্দর একটা লাঞ্চ সেরেছিলাম। তবে এইখানে কাঁসার থালাবাটিতে খাবার এই ইউনিক এক্সপিরিয়েন্স করা ছাড়াও আপনারা কিন্তু এদের যে হোটেলটি আছে বা যে রিসর্টটি আছে এখানে এসে থাকতেও পারেন। এই বনবিথি রিসর্টে থাকার জন্য ডাবল বেডেড রুমের ভাড়া পড়বে 2000 টাকা এবং 4 বেডেড রুমের ভাড়া পড়বে 3000 টাকা। তবে এই ভাড়াই পৌষ মেলা বা বসন্ত উৎসবের সময় হয়ে যাবে 2500 থেকে 3000 বা 3500 টাকার মতন। মানে 2000 টাকার ঘরটা হয়ে যাবে 2500 টাকা এবং 3000 টাকার ঘরটা হয়ে যাবে 3500 টাকা। এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আপনাদের যদি টোটো প্রয়োজন হয় তাহলে আপনারা এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম প্রশান্ত, 7584950014। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।